Assalamu alaikum. Welcome to my channel Expert English Pro. Hello dear students. Hope you all are good. So today now I am gonna conduct a very special class. The class is about rules of speaking. Speaking is the most important topic. কারণ তোমরা বাংলাদেশে যে কোনো জায়গায় কোনো ইম্পর্টেন্ট বা কম্পিটিটিভ জবে যদি তোমরা এক্সাম দাও তাহলে সেখানে তোমাদের স্পোকেন কিন্তু ভাইভা নেওয়া হয়। তারপরে লেখার ক্ষেত্রে কিন্তু তোমার অনেক রুলস ব্যবহার করতে হয়। সেই ধারাবাহিকতায় আমি তোমাদের মাঝে রুলস ক্লাস 3 নিয়ে এসেছি। মানে আমি 40টা রুলস তোমাদের নিয়ে আলোচনা করব। তার আজকের 8 থেকে 12 নিয়ে তোমাদের রুলস নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। সো লেটস গো টু দ্য টপিক। তো আমাদের প্রথম যে রুলসটি আছে সেটি হলো যে সাগরের পানি নীল দেখায় বা তাকে সুন্দর দেখায়, আমরা এইসব কিন্তু বলে থাকি সবসময়, কিন্তু এটার কি হবে ইংরেজি আমরা সেটা কিন্তু জানি না। সেই ধারাবাহিকতা আজকে আমি তোমাদের মাঝে তার একটি রুলস নিয়ে এসেছি। এটার স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস লুক অথবা লুকস। তোমরা জানো যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যে সাবজেক্ট হয় তাহলে লুক হবে, এস বাই এস যুক্ত হবে। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ছাড়া অন্য হলে সেক্ষেত্রে এস যুক্ত হবে না। কি হবে? সাবজেক্ট প্লাস লুক অথবা লুকস প্লাস অ্যাডজেক্টিভ। এর অর্থ হলো দেখায়। যেমন সাগরের পানি নীল দেখায়, এখানে কি সাগরের পানি নীল দেখায়। তো সাগরের পানি ইংরেজি কি? দ্য ওয়াটার অফ সি, দ্য ওয়াটার অফ সি, সাগরের পানি। তার কি হবে? লুকস, যেহেতু সিঙ্গুলার নাম্বার থার্ড পার্সন। লুকস অ্যাডজেক্টিভ কি হবে? নীল, ব্লু। দ্য ওয়াটার অফ সি লুকস ব্লু, মানে সাগরের পানি নীল দেখায়। তারপর নিচে হলো রাকিবকে রাগী দেখায়, রাকিবকে রাগী দেখায়, মানে রাকিব রাগী। তাহলে কি হবে? সাবজেক্টকে রাকিব, রাকিব, তারপর রাকিব যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার রাকিব লুকস, লুকস হবে, এস বাই এস যুক্ত হবে, রাকিব লুকস। তারপরে অ্যাডজেক্টিভ কি হবে? রাগের ইংরেজি হলো অ্যাংরি, রাকিব লুকস অ্যাংরি, রাকিবকে রাগান্বিত দেখায়। তারপর হলো সাবজেক্ট প্লাস ফিলস অথবা ফিল প্লাস অ্যাডজেক্টিভ, মনে হয়। এটা হলো দেখায় আর এটা হলো মনে হয়। তাকে সুন্দর মনে হয়, বিছানাটি নরম মনে হয়, তাকে নরম মনের মানুষ মনে হয়, এগুলো আমরা ব্যবহার করি, ঠিক আছে। সো এখানে স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস ফিল অথবা ফিলস প্লাস অ্যাডজেক্টিভ, সাবজেক্ট প্লাস ফিল অথবা ফিলস প্লাস অ্যাডজেক্টিভ। দেখো তুমি স্ট্রাকচারগুলো মনে রাখলে তোমার খুব ইজি হয়ে যাবে। আর আমি এই বোঝানোর পরে যদি তোমাদের কোনো অসুবিধা হয় তাহলে নিচে আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে, এখানে আমার মেসেজ করে জানাতে পারো অথবা আমাকে কমেন্ট করে তোমরা জানাতে পারো কোনো সমস্যা হয়ে থাকলে। এখানে কি আছে এক্সাম্পলে, যে বিছানাটি নরম মনে হয়, বিছানাটি নরম মনে হয়। তো বিছানাটি মানে কি? দ্য বেড, বিছানাটি। তারপর কি হবে? ফিল, যেহেতু সিঙ্গুলার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার জন্য ফিলস হবে, ফিলস। তারপর কি? নরম কি? সফট, দ্য বেড ফিলস সফট, বিছানাটি নরম মনে হয়। তারপর তাকে ক্ষুধার্ত মনে হয়, মানে তাকে ক্ষুধার্ত মনে হয়, তাকে, কারণ সাবজেক্ট হল তাকে, হি। তারপর মনে হয় কি হবে? ফিলস, হি ফিলস। তারপর কি? ক্ষুধার্ত মানে কি? হাংরি, হি ফিলস হাংরি, তাকে ক্ষুধার্ত মনে হয়। তো আজকের আজকের রুলস গুলো কিন্তু খুবই একটি ফ্যান্টাস্টিক এবং অ্যামেজিং রুলস। তোমরা দেখেছো যে এগুলো কিন্তু তোমরা সহজ ব্যবহার করো। মেয়েটিকে সুন্দর দেখায়, মেয়েটিকে সুন্দর মনে হয়, এগুলো কিন্তু ব্যবহার করে থাকো। তোমাদের বন্ধু বান্ধব তাকে স্মার্ট দেখায়, এগুলো তোমরা ব্যবহার করো, কিন্তু কি স্ট্রাকচার সেটা জানো না, ঠিক আছে। তো পরের যে রুলসটি আছে সেটি হলো, এটি আমার ধারাবাহিকতা, এটি তোমাদের মাঝে 11 নম্বর রুলস এবং আজকের ক্লাসের 3য় নম্বর রুলস। সাবজেক্ট প্লাস এম ইজার প্লাস ইয়ের টু, সাবজেক্ট প্লাস এম ইজার প্লাস ইয়ের টু প্লাস বি1 প্লাস এক্সটেনশন। এর অর্থ হলো এখনো দেরি। মনে করো কনা তার বিবাহ করতে, তোমরা বলে থাকো যে তার বিবাহ করতে অনেক দেরি, তার বিদ্যাশে দিতে অনেক দেরি, আমার লেখাপড়া শেষ করতে অনেক দেরি, এগুলো তোমরা সাধারণত দৈনন্দিন জীবন ব্যবহার করে থাকো। এর স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ইয়ের টু প্লাস বি1। অ্যামিজার যে কোনো একটা হবে, আই এর সাথে এম হবে এবং সিঙ্গুলার নাম্বার শেষে ইজ হবে এবং প্লুরাল হলে আর হবে। তারপর ইয়ের টু প্লাস বি1 প্লাস এক্সটেনশন। এক্সাম্পল আছে যে আমার বিবাহ করতে এখনো দেরি, আমার বিবাহ করতে এখনো দেরি। তো কি হবে? আমার, আমি সাবজেক্ট যেহেতু আই, তারপর কি? আই এর সাথে কি ব্যবহার হবে? এম, আই এম ইয়েট টু। তারপর কি? বিবাহ করতে গেট মেরি, আই এম ইয়েট টু গেট মেরি, আবার বিবাহ করতে এখনো অনেক দেরি। তারপর রুলস নাম্বার 2 হলো তার বিদেশে যেতে এখনো দেরি, তার বিদেশে যেতে এখনো অনেক দেরি। সেখানে কি হবে? তার, তার যেহেতু সিঙ্গুলার থার্ড পার্সন এর জন্য হি, তারপরে এখনো দেরি, তাহলে কি হবে? হি ইজ ইয়েট টু, যেতে দেরি, বিদেশে যেতে দেরি, তাহলে কি হবে? গো অ্যাব্রোড, হি ইজ ইয়েট টু গো অ্যাব্রোড, মানে হলো তার বিদেশে যেতে এখনো দেরি। তারপরে এই রুলসটি কিন্তু খুবই একটি মনোমুগ্ধকর রুলস এবং বিভিন্ন ভার্সিটি অ্যাডমিশন আসে আসে এই রুলস থেকে। তোমরা সাধারণ দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকো যে আমার মা আমার দ্বারা পড়ায়, তারপর টিচার আমার দ্বারা হোমওয়ার্ক করিয়ে নেয়, এসব কিন্তু তোমরা ব্যবহার করো, কিন্তু সিম্পল স্ট্রাকচারে আমরা এটা ইউজ করতে পারবো না। সো রুলসটি মনোযোগ দিয়ে খেয়াল করবে। রুলসটি হলো সাবজেক্ট প্লাস মেক অথবা মেক্স। সাবজেক্ট যদি সিঙ্গুলার নাম্বার হয় থার্ড পার্সন তাহলে মেক্স হবে, আর যদি প্লুরাল হয় অন্য কোনো যে কোনো পার্সন হলো বা থার্ড পার্সন প্লুরাল নাম্বার হলে মেক হবে। তারপর অবজেক্ট প্লাস বি1 প্লাস এক্সটেনশন, সাবজেক্ট প্লাস মেক অথবা মেক্স প্লাস অবজেক্ট প্লাস বি1 প্লাস এক্সটেনশন। সো কাউকে দিয়ে করানো, এটা বুঝে, ঠিক আছে। যেমন আমি নাপিত দিয়ে চুল কাটাই, আমি শ্রমিক দিয়ে কাজ করাই, এসব কিন্তু তোমরা ব্যবহার করো, ঠিক আছে।
তো মা তার সন্তানকে পড়ায়, মা তার সন্তানকে পড়ায়, এখানে কি হবে, সাবজেক্টকে মা পড়ায়, তাহলে মা সাবজেক্ট, যেমন মাদার মেক, মাদারের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কি হবে, মেক্স, মাদার মেক্স, তাহলে কি সন্তানকে পড়ায়, মানে কি হার চিলড্রেন, তার সন্তান কি পড়ায়, তার সন্তানকে পড়ায়, ঠিক আছে। পড়া ইংরেজি কি রিড, তাহলে কি হবে, মাদার মেক্স হার চাইল্ড রিড, মা তার সন্তানকে পড়ায়। এখানে তুমি অন্য অন্য রুলস, যে রুলসগুলো ব্যবহার করো সেগুলোই তোমার এখানে কারেক্ট হবে, ঠিক আছে। সে নাপিত দিয়ে চুল কাটায়, নাপিত দিয়ে সে চুল কাটায়, এখানে কি হবে, সে সাবজেক্ট, যেমন হি, তারপর সিঙ্গুলার নাম্বার যেহেতু এজন্য মেক্স হয়েছে, তারপরে নাপিত দিয়ে, কে নাপিত, হি মেক্স দ্য বারবার, সে নাপিত এবার দ্বারা কৃষক বুঝে, বারবার দ্বারা, হি মেক্স দ্য বারবার কাট হিজ হেয়ার, সে নাপিত দ্বারা তার চুল কাটায়। এখানে তুমি যদি শ্রমিক নিয়ে আসো তাহলে কি হবে, সে শ্রমিক দ্বারা কাজ করে, এখানে কি হবে, হি মেক্স দ্য ওয়ার্কার ওয়ার্ক হিজ কনস্ট্রাকশন, তার শ্রম বা কনস্ট্রাকশন সাইডে তিনি শ্রমিক দিয়ে কাজ করায়। তো আজকের যে 4টি রুলস নিয়ে আলোচনার কথা ছিল, সেই 4টি রুলস আলোচনা হয়ে গেছে। আশা করি তোমাদের ভিডিওগুলো ভালো লাগে থাকলে আমার নতুন ভিডিওগুলো দেখার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে এবং বেল আইকনটি অন করে দিবে। সো দেখা হচ্ছে সামনের যে রুলস নিয়ে আলোচনা করব, পার্ট 4। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।